প্রিয় ছাত্রছাত্রীরা, জবস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, তোমাদের এনএমএমএস পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তোমাদের সত্যজিৎ দাদা আজ মিসিং নাম্বারের ওপর কিছু প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো এই টপিকটা থেকে আজ অনেকগুলি প্রশ্ন আলোচনা করব। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমাদের এক্সামে এই প্রশ্নগুলি থেকে বিভিন্ন প্রশ্ন এলে তোমরা সেগুলো করতে পারো। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে। দেখো, এখানে একটা সার্কেল আছে। সার্কেলকে মোট 8টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি ভাগে একটি করে নাম্বার আছে। এখানে যেটা কোশ্চেন মার্ক তোমরা দেখতে পাচ্ছ, এই ভাগে কোন সংখ্যা হবে সেটাই আমাদের বের করতে হবে। তো দেখো, আমরা প্রথমে 5 থেকে শুরু করি। দেখো, আমরা যদি 5 থেকে দেখি, এটা হচ্ছে 5, 9, 12, 18, 10, 18, 24। এই কোশ্চেন মার্ক স্থানে কী আসবে বা কী বের করব সেটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। তো সেই অ্যান্সারটাই আমরা কীভাবে বের করব, দেখো এখানে 5-5-এর পর আমরা ডান দিক থেকে গুনবো। দেখো, 5-এর পর 1, 2, 3, 4, অর্থাৎ 5-এর পর ডান দিকে যদি আমরা 4 ঘর যাচ্ছি তো কত হচ্ছে 10। সেই অনুসারে আমরা দেখো 5 × 2 = 10। আবার দেখো, ওই প্রসেসেই 9-এর পর থেকে আমরা 4 ঘর গুনবো। 1, 2, 3, 4, 18, অর্থাৎ কি 9 × 2 = 18। নেক্সট দেখো 12-12-এর পরে 4 ঘর গুনবো। 1, 2, 3, 4, দেখো 12 × 2 = কত হয়ে যাচ্ছে 24। নেক্সট দেখো কত আছে 18। এবার 18-র পরে আমরা 4 ঘর গুনবো, অর্থাৎ 1, 2, 3, 4, অর্থাৎ সবের সাথে আমরা কী গুণ করছিলাম, 2 গুণ করছিলাম। অর্থাৎ 18-র সাথেও আমরা কত গুণ করব, 2 গুণ করব। তাহলে আমাদের এখানে কত অ্যান্সার হয়ে যাবে 36। অর্থাৎ 36 আমাদের এখানে সঠিক অ্যান্সার। অর্থাৎ এই কোশ্চেন মার্কের এখানে কত অ্যান্সার হয়ে যাবে আমাদের 36। তো আশা করছি তোমরা 1 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। তো নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কী আছে, দেখো এখানে বলে দিয়েছে একটা ত্রিভুজ আছে, উল্টো ত্রিভুজ। এখানে বলে দিয়েছে 2, 4, আর এখানে আছে কত 20। সেইভাবে এখানে বলেছে 5, 9, এখানে বলেছে 106। সেই অনুসারেই আমরা কীভাবে বের করবো, দেখো এখানে বলেছে 12, এখানে বলেছে 10, তাহলে এখানে কত হবে। তো দেখো, আমরা প্রথমটা সলভ করার চেষ্টা করি। প্রথমটা আমরা কীভাবে সলভ করব, দেখো এখানে কত আছে। দেখো, আমি এখানে 1 নম্বর দিচ্ছি প্রথমটার জন্য। তো দেখো, আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত 4 + 16। অর্থাৎ আমাদের এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে 20, যেটাই আমাদের এখানে চেয়েছে। তাহলে প্রথমটা বেরিয়ে গেল। সেইভাবে আমরা দ্বিতীয়টাও বের করে নেব। তো দেখো, দ্বিতীয়টা কি, 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সমান কত 25 প্লাস 81 সমান কত হয়ে যাচ্ছে 106। তো সেইভাবেই আমরা এইটাও বের করে নেব। দেখো, প্রথমে কী আছে 12 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান 12 স্কোয়ার কত 144, এবং 10 স্কোয়ার কত 100। তো 144 আর 100 কত হয়ে যাবে 244। তো এখানে 244ই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কী আছে, দেখো এখানে আছে কত 4, এখানে আছে 9, নিচেতে আছে 62। সেইভাবেই এখানে আছে 5, এখানে 7, নিচেতে আছে 69। এইভাবে এখানে আছে 9, এখানে আছে 8, এখানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা আমরা কীভাবে বের করব সেটা দেখো এখানে কত আছে 4 আর 9, অর্থাৎ এটাকে আমরা পাশাপাশি লিখে নিলাম। তাহলে কত হয়ে গেল আমাদের 49 বা 49। 49-এর সাথে কত আছে সিম্পল 4, তারপরে কত আছে 9, এইগুলোর যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে কত হয়ে যাবে, যোগ করে দিলে তোমরা দেখতে পাবে যে আমাদের 62 চলে এসেছে। সেইভাবেই দেখো এখানে 5 আর 7 সেটা পাশাপাশি বসিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল 57, তারপরে +5 + 7, অর্থাৎ এই তিনটে যোগ করবে, দেখবে হয়ে যাচ্ছে তোমাদের কত 69। এইভাবেই আমরা দেখো এখানে 9 আর 8 পাশাপাশি বসিয়ে দিলাম। এবার কি করব, দেখো 9 আছে 9 বসিয়ে দিলাম, 8 আছে 8 বসিয়ে দিলাম। তাহলে আমরা কত হচ্ছে 98, আর 9 হচ্ছে 107, আর 8-এ 115। তো আমাদের এখানে 115 হচ্ছে, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন কী আছে, দেখো একটা ত্রিভুজ আছে। ত্রিভুজের বাঁ দিকে আছে 5, ডান দিকে আছে 7, নিচে আছে 9। দ্বিতীয় ত্রিভুজের ডান দিকে আছে 10, বাঁ দিকে 4, নিচে 8। তৃতীয় ত্রিভুজের ডান দিকে 9, বাঁ দিকে হচ্ছে 12, এবং নিচে হচ্ছে 3। অর্থাৎ দেখো এই 5, 9, 7 এবং মাঝে আছে 44, এর আছে 48, এর মাঝে কত হবে
সেটা আমাদের বের করতে হবে। তো এটা কীভাবে বের করবো, দেখো দেখো এক্ষেত্রে আমি যদি দেখতে পারি যে এর ডান দিক এবং বাঁ দিক আমি যদি গুণ করে দিই, তো দেখো 5 গুণিত 7 এবং এই নিচের এটা যদি আমি যোগ করে দিই, তাহলে আমাদের কত চলে আসছে 35 প্লাস 9 সমানই কত চলে আসছে 44 আসছে। তো এইভাবেই আমরা দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা দেখো ডান দিক ইন্টু বাঁ দিক প্লাস নিচে, তো দেখো 10 4 40 প্লাস 8 সমান কত চলে আসছে 48। এইভাবেই আমরা 3 নম্বরটা দেখে নেব, তাহলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে। তো দেখো ডান দিক 9 ইন্টু বাঁ দিকে 12 প্লাস নিচের 3, অর্থাৎ 12 9 কত, 12 9 হচ্ছে 108 প্লাস হচ্ছে 3 সমান হয়ে যাচ্ছে কত 111, অর্থাৎ 111 আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো 5 নম্বর। 5 নম্বর কী আছে, দেখো ত্রিভুজ আছে, সেম ফিগার নিয়ে এসেছি আমি তোমাদের, ত্রিভুজ ফিগারের উপরে আরেকটা নাম্বার সিরিজ করে দিচ্ছি। তো দেখো এই ত্রিভুজের ডান দিকে আছে 5, বাঁ দিকে আছে 6, নিচে আছে 4 আর মাঝে আছে কত 12। এরও ডান দিকে 10, বাঁ দিকে 4, নিচে 9 এবং মাঝে আছে 36। এরও ডান দিকে 15, বাঁ দিকে 6, নিচে 7 এবং মাঝে কত হবে সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো দেখো এর মাঝেরটা আমি কীভাবে বের করব, দেখো আমি যদি 5-এর সঙ্গে 4 গুণ করি এবং 4-এর সাথে 6 গুণ করি, তো দেখি কত হচ্ছে। তো দেখো আমরা যদি করি 5 গুণিত 4 গণিত 6 কত হচ্ছে, আমাদের এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 120। সেটাকে আমি যদি 10 দ্বারা ভাগ করে দিই, তো আমাদের কত হয়ে যাবে 12। এই ফর্মুলা দেখছি আমাদের চলে আসছে। নেক্সটটা করে দেখি যে আসছে কি না। তো দেখো নেক্সট আমি দেখব 10 গুণিত 4 গণিত 9, অর্থাৎ আমাদের কত চলে আসছে 360। তাকেও যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমাদের কত চলে আসছে 36। এইভাবেই আমরা তাহলে দেখছি দুটোই আমাদের চলে আসছে, তাহলে নিশ্চয়ই 3 নম্বরটাও আসবে। তো 3 নম্বরটা দেখি যে 15 গণিত 6 গণিত 60, অর্থাৎ 15 6 90, 9 7 63, 630। তাকেও যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই, আসলে 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হয়ে যাবে 63, অর্থাৎ 63 আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট দেখো, নেক্সট আছে আমাদের 6 নম্বর। 6 নম্বর কী বলেছে, আমরা একটা ফিগার নিয়ে নিয়েছি। দেখো ফিগারের ডান দিকে আছে 4, বাঁ দিকে আছে 3, নিচে আছে 144। আবার এই ফিগারের ডান দিকে আছে 5, বাঁ দিকে 2, নিচে আছে 100। আবার 3 নম্বর ফিগারটা দেখো ডান দিকে 2, বাঁ দিকে 3, নিচেতে কত আছে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা এটা কীভাবে বের করব, দেখো প্রথমটা দেখো যদি আমরা এটাকে 4 স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 16, এখানে কত হচ্ছে 3। যদি আমরা একে 3 স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে 9। এবার যদি আমরা 16 গুণিত 9 করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, 16 গুণিত 9 করলে আমাদের 144 চলে আসছে। তো আমাদের এখানে 144ই দেওয়া আছে, তো 144 আমাদের চলে আসছে। তো দেখো নেক্সট দেখো 2 নম্বরটা কী করে বের করব। দেখো আমি যদি করি 5 স্কোয়ার, যেটা এইভাবেই করলাম, ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ কত 25 গণিত 4 সমান কত হয়ে যাবে 100। তো আমাদের এখানে 100 চলে আসছে। তাহলে সেম 3 নম্বরটা এইভাবেই হবে। দেখো 2 স্কোয়ার প্লাস প্লাস নয়, এটা ইন্টু হবে, ইন্টু 3 স্কোয়ার, দাঁড়াও 1 সেকেন্ড, এটা প্লাস করে ফেলেছি। 2 স্কোয়ার ইন্টু, এখানে সব ইন্টু হচ্ছে, তাহলে এখানেও ইন্টু হবে তোমাদের। তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, অর্থাৎ কত হবে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, অর্থাৎ 9 আর 4 কত হয়ে যাবে 36, অর্থাৎ 36 আমাদের এখানে সঠিক অ্যান্সার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো 7 নম্বর। 7 নম্বর কী আছে, দেখো 7 নম্বর হচ্ছে এখানে তোমাদের একটা বর্গক্ষেত্র আছে, যে বর্গক্ষেত্রের দেখো 20, 16, 31, আবার এদিকে আছে কত 8, 20, কোশ্চেন মার্ক, 12, 64, 77। দেখো এইগুলো করার নিয়ম কী হয়, আমরা এইভাবে করতে পারি যদি এইভাবে আমাদের অ্যান্সার আসে, বা আমরা ওপর নিচেও করতে পারি। তো দেখো আমি এটা ওপর নিচেই প্রথমে ট্রাই করে দেখি। তো দেখো আমরা যদি এখানে করি যে 20 প্লাস 12 সমান কত হচ্ছে 32,
তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তো কত আসছে 8, বোঝা গেছে। তো সেইভাবে আমরা যদি দ্বিতীয়টাও করি যে 16, অর্থাৎ এই লাইনটা যদি আমরা করি এভাবে যে 16 + 64 সমান কত আসছে 80, যাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসছে 20। তো আমাদের এখানে কত আছে, মিডলে 20 আছে, এখানেও মিডলে 8ই আছে, তাহলে এর মিডলে কত আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো একই প্রসেসে আমরা এর মিডলে কত সেটা বের করে নেব। তো দেখো আমরা যদি করি 31 + 77 সমান কত হবে আমাদের, দেখো 31 + 77 আমাদের হয়ে যাবে 108, তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে নিই তো দেখো আমাদের কত হয়ে যাবে, এখানে আমাদের 27 হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের 27 সঠিক অ্যান্সার। তো আশা করছি তোমরা এই মিসিংটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো 8 নম্বর। 8 নম্বর কী আছে, একটি বর্গক্ষেত্র আছে যার এখানে কি আছে 3, 20, এটা হচ্ছে 9, আর এখানে হচ্ছে 7, 15, 21, এদিকে আছে 12, 16, 3, এখানে আছে 22, 51, এখানে কোশ্চেন মার্ক। তো দেখো এই ধরনের সিরিজগুলো আমি আগেও অঙ্কটা মিসিংটা তো তোমাদের বলে এলাম যে দেখো এটা আমরা ডান দিক বাঁ দিকভাবেও সলভ করতে পারি, আবার ওপর নিচেভাবেও সলভ করতে পারি। এই ধরনের মিসিং দিলে আমাদেরকে দুই দিক দিয়েভাবেই দেখতে হবে। তো দেখো আমার মনে হচ্ছে এই মিসিংটা ওপর নিচে হয়ে যাবে এবং এটা হচ্ছে সবথেকে সিম্পল। তো দেখো এটা কীভাবে সলভ করব, দেখো প্রথমে আছে কত 3 + 7 + 12, অর্থাৎ এইগুলো যদি আমি যোগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 22। আবার দ্বিতীয়টায় দেখো 20 + 15 + 16, এইগুলো যোগ করলে কত হয়ে যাবে 51। 3 নম্বরটায় দেখো 9 + 21 + 3, অর্থাৎ এইগুলো যোগ করলে কত হয়ে যাবে আমাদের 33, অর্থাৎ 33 হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর। 9 নম্বর কী বলেছে, দেখো আবার একটি বর্গক্ষেত্রের ফিগার আছে যার এখানে আছে 7, এদিকে 8, এখানে 9, আর এখানে হচ্ছে 47, এখানে দেখো কত আছে 12, 10, 8, 112, আবার এখানে আছে 5, 7, 6, এখানে আছে কোশ্চেন মার্ক। অর্থাৎ এই ঘরে কী হবে সেটা আমাদের বের করতে হবে। আমি তোমাদের আগেও বলে এলাম যে এই ধরনের সিরিজগুলি আমরা ডান দিক বাঁ দিক সলভ করতে পারি, আবার ওপর নিচেও সলভ করতে পারি। তোমরা আগের দুটি সিরিজে দেখে এলে যে আগের সিরিজ এই ধরনের সিরিজগুলো ওপর নিচে সলভ হয়েছে। তো দেখো এই সিরিজটা কীভাবে সলভ হয় আমরা দেখি। দেখো আমরা যদি এই সিরিজটা ডান দিক বাঁ দিক সলভ হয় মনে হচ্ছে, তো দেখো ডান দিক বাঁ দিক যদি আমরা দেখি তো যদি আমরা করি যে 7 × 8, চলো একটু বাঁ দিক চেপে করি তাহলে সুবিধা হবে আমাদের। তো দেখো আমরা যদি করি 7 × 8 - 9, দেখো আমাদের কত হবে 7 × 8 = 56, তাই তো 56 - 9 যদি আমরা করি তো আমাদের চলে আসছে 47। সেইভাবেই আমরা পরেরটাতেও করব। পরেরটাতে দেখো আমরা যদি করি 12 × 10 - 8, সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে, দেখো 120 - 8, এবং আমাদের কত অ্যান্সার হয়ে যাবে 112, যেটা আমাদের বলে দিয়েছে। এখানেও আমাদের 47 বেরিয়ে গেছে। তো দেখো 3 নম্বরটা আমরা বুঝতেই পারছি যে এই একই নিয়মে হবে। তো দেখো আমরা সেইভাবেই করব যে 5 × 7 - 6, তো 5 × 7 কত 35 - 6, অর্থাৎ কত অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে 29 সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি তোমরা এই সিরিজটা বুঝতে পেরেছো। তো এই ধরনের আরও কিছু সিরিজ আমি আজকে ক্লাসে করাবো, তো ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে এবং শেষে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট ঘোষণা আছে, সেটা শুনতে কেউ ভুল করবে না, তাই ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর। 10 নম্বরটা কী আছে, দেখো এখানে আছে 4, এখানে আছে 7, 9, 10, 21, 54, 86, এখানে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের জায়গায় কী হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো চলো এইভাবে এই প্রশ্নের কীভাবে সমাধান করা যায় সেটা আমরা বের করার চেষ্টা করি। তো দেখো এখানে তোমাদের 4 আছে, দেখো এটা আমি ওপর নিচে ডান দিক বাঁ দিক বা কোনাকুনি এইভাবে সলভ করব। তো দেখো 4-এর নিচে কি আছে 21, তার মানে হচ্ছে 4 থেকে কীভাবে 21 আনা যাবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা যদি এখানে করি যে 4² + 5, তো কত হচ্ছে 16 + 5, 16 + 5 সমান কত হচ্ছে আমাদের 21। তো দেখো আমাদের 21 চলে আসছে। এইভাবেই যদি আমরা দেখো 7 করি, সাথে সাথে কোনাকুনি কী আছে 54, তো 7কে যদি আমরা ওইভাবে করি যে 7²
প্লাস 5 সমান 49 প্লাস 5 সমান হচ্ছে 54। বোঝা গেছে কীভাবে অ্যান্সারগুলো বেরোচ্ছে? তো এইভাবেই আমরা দেখো 9কে করে নেব। 9-এর কী আছে আমাদের 9 স্কোয়ার প্লাস 5 যদি আমরা করি তো দেখো আমাদের কত চলে আসছে 86। এইভাবেই আমরা 10কে করে নেব। তো দেখো 10কে আমরা কীভাবে করব, দেখো 10 স্কোয়ার প্লাস 5 অর্থাৎ 10 স্কোয়ার সমান কত 100 প্লাস কত আসছে 5 অর্থাৎ কত বেরিয়ে যাচ্ছে আমাদের 105। তাই আমাদের এখানে 105 সঠিক অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমাদের কত বসে যাবে, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমাদের 105 বসে যাবে। তো দেখো আমি যদি পরেরটাও তোমাদেরকে, পরের 51 এবং 54 আমাদের সলভ হয়ে গেছে, 81 সলভ হয়ে গেছে, 10-এরটা আমাদের সলভ হয়ে গেল। তো তোমরা দেখতে পেলে প্রত্যেকটি সংখ্যায় কোনাকুনি ওপর নিচে বা ডান দিক বা দিক কী করলাম, তাকে স্কোয়ার করলাম এবং তার সাথে 5 যোগ করলাম, তাকে স্কোয়ার করলাম তার সাথে 5 যোগ করলাম, 9কে স্কোয়ার করলাম তার সাথে 5 যোগ করলাম। এইভাবে আমরা 10কে কী করলাম স্কোয়ার করলাম তার সাথে 5 যোগ করলাম। তো আমাদের 105 সঠিক অ্যান্সার বেরিয়ে গেল। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট দেখো 11 নম্বর। 11 নম্বরে কী বলা আছে দেখো, একটা তোমাদের এখানে বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র 12, 13, 16, 9 এদিকে আছে, এখানে আছে 27, 18, 30, এখানে আছে কোশ্চেন মার্ক, অর্থাৎ এখানে কী হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আছে 21, 17, 29, এখানে আছে 9। তো দেখো এই সিরিজটা আমি কীভাবে করবো, আগেও তোমাদের এই সিরিজ করানোর সময় বলে এসেছি যে হয় এটা ডান দিক বাঁ দিক হবে বা উপর নিচে হবে। তো দেখো এটা আমি প্রথমে ডান দিক বাঁ দিক করার চেষ্টা করি। ডান দিক বাঁ দিক করলে আমি এইভাবে করতে পারি যে দেখো 12 প্লাস 13 কত হচ্ছে, 12 প্লাস 13 হচ্ছে 25। তার সাথে আমি যদি এই 16 বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যাবে 9। আবার পরের লাইনটাও ধরো, পরের লাইনটা এটা করে দেখিনি যে এইভাবে মিলছে কি না। তো দেখো ওইভাবে যদি আমরা করি যে 21 প্লাস 17, 21 প্লাস 17 করলে আমাদের কত হচ্ছে 38। 38 থেকে যদি আমরা এই 29টা বাদ দিয়ে দিই এর মতো, তাহলে কি হয়ে যাবে আমাদের 9। তো দেখছি আমরা ওইভাবে অ্যান্সার চলে আসছে। তো দেখো পরেরটা আমি ওইভাবেই করতে পারি। তো দেখো যদি আমি সেইভাবেই করি পরেরটা, তো দেখো পরেরটা কী আছে, অর্থাৎ মিডলেরটা আমি যদি করি 27 প্লাস 18, 27 প্লাস 18 কত হচ্ছে, 27 প্লাস 18 হচ্ছে আমাদের 45। সেই 45 থেকে যদি আমি 30 বাদ দিই তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 15, অর্থাৎ 15 আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আশা করছি তোমরা এই সিরিজটা বুঝতে পেরেছো। তো নেক্সট হচ্ছে আমাদের 12 নম্বর। 12 নম্বর প্রশ্নে আমাদের কি আছে দেখো, 12 নম্বর দেখো প্রথমে একটা সার্কেল আছে, সার্কেল এখানে আছে কত, সার্কেল এখানে আছে 4, 5, এখানে হচ্ছে 6, এখানে 77, সেভাবে এখানে আছে 8, এখানে 7, এখানে 10, এখানে আছে 213। সেইভাবেই আমাদের এখানে আছে 9, এখানে 3, এখানে 8, এখানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো চলো এই মিসিং নাম্বার সিরিজটা আমরা কীভাবে বের করব, দেখো আমরা এক্ষেত্রে এটা কীভাবে বের করব। তো দেখো আমরা এখানে করতেই পারি, দেখো এখানে 4, তো দেখো 4 স্কোয়ার, তারপরে কত হচ্ছে 5, 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তো আমাদের কত হয়ে যাচ্ছে 16 প্লাস 25 প্লাস 36। তো 16 প্লাস 25 প্লাস 36 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে তোমরা যে কত চলে আসছে 77। সেইভাবেই দেখো এখানে কত আছে 7 স্কোয়ার, 7 আছে তাই, তারপরে কত আছে 8, তাই 8 স্কোয়ার, তারপর আছে 10, তাই 10 স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, তাই তো। এবার কি আছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার কত হয়ে যাবে 100, এটা ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে যাবে 213। এইভাবেই আমরা এটাও ক্যালকুলেশন করে নেব। দেখো এটা 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তো 3 স্কোয়ার 9, 9 স্কোয়ার কত 81, ঠিক আছে, 8 স্কোয়ার 64। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত চলে আসবে, তো দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে 154, অর্থাৎ এখানে আমাদের 154
সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো যদি কোথাও তোমাদের ক্লাসটি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে সবাই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ঘোষণা আছে। ঘোষণাটা কি, তোমরাই জানো তোমরা মিডল অফ দ্য ডিসেম্বর তোমাদের এনএমএস এক্সাম হতে চলেছে। তো সেই লাস্ট মিনিট সাজেশন যারা নিতে চাও এনএমএস এক্সামের জন্য, তারা আমাদের মেম্বারশিপ নিতে পারো, যেখানে তোমাদের জন্য যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য স্পেশাল সাজেশন ভিত্তিক কিছু ক্লাস করানো হবে, যেটা আমি এবং তোমাদের স্যার সুব্রত স্যার দুজনে মিলেই করাবো। তো যারা সেই সমস্ত মেম্বারশিপ নিতে যাচ্ছ তারা, যেটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে মেসেজ করতে পারো, বা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও কীভাবে মেম্বারশিপ, যদি জানো যে কীভাবে মেম্বারশিপ নিতে হয় সেখান থেকেও নিতে পারো, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমরাও তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে মেম্বারশিপ নিতে চাও। তো যারা শেষ মুহূর্তে সাজেশন ভিত্তিক ক্লাসগুলি দেখতে চাও তো তোমরা তার জন্য আমাদের মেম্বারশিপ নিতে পারো।